তো আমার চাকরি পাওয়ার পরে প্রথম পুজো, তো সেই জন্য সবার জন্যই নিয়েছি মোটামুটি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। আর ইন্ট্রো নেওয়ার মতো সত্যিই টাইম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো মতো রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো টাইটেলা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি শপিং করতে। তো হ্যাঁ, এবার দিয়ে আমাদের দ্বিতীয়বার যাওয়া হচ্ছে শান্তিপুর শপিংয়ের জন্য। আর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আর ওয়েদারটা না এত ভালো ছিল, মানে বৃষ্টি হালকা হালকা পড়ছিল, কিন্তু আমরা যখন যাই তখন বৃষ্টিটা ছিল না। তো আমরা ঘাটে পৌঁছে 10 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম স্টিমার। এবার আমরা যাব শান্তিপুর। তো বেশিক্ষণ লাগবে না, হয়তো 3 মিনিটের মতো লাগবে এবং তারপরে আমরা পৌঁছে যাব। আগের দিন রাত্রে বৃষ্টি না হলে আর আজকে যদি ওয়েদারটা এমন না হতো তাহলে গঙ্গার এমন রূপটা আমরা দেখতে পেতাম না। সত্যি অসাধারণ লাগছিল। তো চলো, এবার আমাদের স্টিমার ছেড়ে দিয়েছে, আমরা এবার চলে যাব শান্তিপুর ঘাটে। চলো, ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে শান্তিপুর ঘাট। বললাম না মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে, ঠিক তেমনই লেগেছিল। তো এই ঘাট থেকে নামার পরে আমাদের টোটো করে যেতে হবে আমরা যে হাটে যাব সেইখানে। চলো, আমরা নেমে পড়েছি, এবার যাব গিয়ে আমরা টোটো ধরবো এবং চলে যাবো শান্তিপুর হাটে। হ্যাঁ, ঠিকই শুনেছো, হাটে যাব আমরা। আমরা কিন্তু কোনো দোকানে যাচ্ছি না শপিং করার জন্য, আমরা একটা হাটে যাচ্ছি যেখানে 2 থেকে 3 তলা, মেবি আমি অতটা ভালো করে দেখিনি। ওই পুরোটা জুড়ে কিন্তু শাড়ির হাট বসে এবং ছেলেদেরও পাঞ্জাবি পাওয়া যায় সেখানে। তো এই হাটটা কিন্তু রোজ বসে না, তো কি বারে বসে আমার ঠিক এখন মনে পড়ছে না। তো আমরা চলে এলাম হাটে, আর হাটে এসে দেখতেই পাচ্ছ কেমন ভিড়, আর শাড়ির কালেকশন কিন্তু প্রচুর আছে। তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু শাড়ি কিনে ফেলেছি। তো চলো, এইটুকুনি একটু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাটের। এবার আমরা কেনাকাটাটা শুরু করি, তাহলে টাইম পাবো না, অনেক ভিড় হয়ে যাবে। চলো, মোটামুটি বাজার কমপ্লিট। এবার ব্লাউজের এখানে এসেছিলাম, বাট নেওয়া হয়নি কিছু। এবার আমরা আবার চলে যাব আমাদের রুমে এবং সেখানেই গিয়ে দেখাবো আমরা এত কিছু যে নিয়েছি, কি নিয়েছি। তো ফেরার পথে কিন্তু টিকিট কাটতে হবে না, এটা কিন্তু ওপারে ঘাটে গিয়ে কাটতে হবে। তো এই নিয়মগুলো আমার একেবারেই জানা ছিল না, এই 2বার এলাম, এই জন্যই জানা। তো তোমরা যারা আসতে চাও তোমরা কিন্তু আসতে পারো। চলো, কি কালেকশন নিয়েছি তোমাদের সঙ্গে রুমে গিয়ে শেয়ার করছি। 2000 years later. তো চলো, আজকে শান্তিপুর গিয়েছিলাম, তোমরা আমার পুরো ব্লগটাতে দেখেছো। আর আজকে আমি কি বাজার করলাম আমার জন্য শুধু নয়, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য তোমার সঙ্গে শেয়ার করি। তো এই একটা ব্যাগ, আর এই একটা ব্যাগ, এই 2 ব্যাগ। আর অর্পিতার আছে, অর্পিতার এই যে। তো অনেক বাজারই করেছি, চলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর আগের বারে গিয়েছিলাম তখনও বৃষ্টি ছিল, এবারও বৃষ্টি ছিল। তো প্রথমে অল্প দিয়ে শুরু করি। এই যে আমার মায়ের সারা বছর পরার জন্য 5টা নর্মাল শাড়ি, 3, 4। তো এই 5টা পরার শাড়ি সারা বছর পরার জন্য। তো প্রথমে মাটার দিয়ে শুরু করলাম। তো এরপরে আমার ঠাকুমার জন্য নিয়েছি, আমার ঠাকুমার জন্য নিয়েছি এইটা 350 টাকা দিয়ে একটা, জানি না এটা কি শাড়ি, কিন্তু বললো তো সুতির শাড়ি ঠাম্মার। আর একটা আছে ঠাম্মার, 2টো। তো আমার চাকরি পাওয়ার পরে প্রথম পুজো, তো সেই জন্য সবার জন্যই নিয়েছি মোটামুটি। তো এইটা আর একটা আমার ঠাম্মার জন্য, আমার ঠাম্মার জন্য আমি 2টো নিয়েছি। এরপরে নিয়েছি এইটা মায়ের জন্য, এটা আমার কাকিমার জন্য। এরপরে নিয়েছি একটা টিস্যু শাড়ি, এটার দাম পড়লো 250 টাকা, 250 টাকা দাম। আর এটা নিয়েছি আমার জন্য। তো এটা একটা নিয়েছি, সারাদিন পিঙ্ক পরার পর আবার পিঙ্ক। এরপর নিয়েছি এইটা, মানে আমার এই কালার গুলো এখন বেশি ভালো লাগে। এটা কি রে, বটল গ্রিন কালার, তো জানি তো শাড়িটার নাম কি, জাল কাতান। এই যে একটা জাল কাতান, 800 টাকা দিয়ে নিয়েছি এই জাল কাতানটা শান্তিপুর মার্কেট থেকে। তোমরা গেলে অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবে, অনেক আছে। এটা তো আমি একটা নিয়েছি, আর সেটা আমার জন্য, আমি জানি না এটা কবে পরবো পুজোতে। আরো একটা জাল কাতান নিয়েছি, মানে আমার 2টো জাল কাতান হয়ে গেছে আর পুজোতে, মানে ভালো লেগেছে নিয়ে নিয়েছি। আর এইবারে যে ক্যাটালগটা দেখো, এটাও জাল কাতান, বাট এটার প্রাইসটা একটু বেশি, এটার দাম হচ্ছে 1200 টাকা।
তো এই শাড়িটা পড়েছে 1200 টাকা, এটাও জালকাতারের মধ্যে। এই শাড়িটা পরবো আমি পুজোতে, ব্লাউজ পিস কাটাতে দেবো, পিস্তা কালার। তো এটা পড়েছে 1200 টাকা, ব্লাউজ পিস আছে। তো এইগুলোই শপিং করেছি। তোমাদের সব থেকে কোন শাড়িটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই যে এইটা আমার ভালো লাগছে সব থেকে বেশি, আর এটা প্রাইস বললাম তো 1200 টাকা। তো এইটা আমি পরবো হয়তো নবমীর দিন, জানি না। আর অষ্টমীতে কি পরবো সেই শাড়ি এখনো নেওয়া হয়নি, তো হয়তো অনলাইন থেকে নেব। আরও একটা শাড়ি আছে, শাড়িটা খুবই ভালো। এগুলো কিন্তু দোকানে অনেক 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 প্রাইস নেবে, শান্তিপুর বলে কিন্তু এত কম দাম। 400 টাকায় কিন্তু এই শাড়িগুলো পাওয়া যায় না। এই আমাদের বাজার ছিল আজকে শান্তিপুর থেকে। ওয়েদারটা যা এত ভালো আজকে, কিছু বলার নেই। চলো, এটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।